সৈয়দ শামসুল হক বাংলা ইতিহাসের অন্যতম খ্যাতিমান সাহিত্যিক ব্যক্তিত্ব। একজন লেখক, একজন কবি এবং একজন গল্পকার, যিনি একটি জাতির সাহিত্যিক ল্যান্ডস্কেপের পুনর্নির্মাণ করেছিলেন। সৈয়দ শামসুল হক 1935 সালের 27 ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ সিদ্দিক হুসাইন এবং মাতার নাম হালিমা খাতুন। সৈয়দ শামসুল হক তার বাবা মায়ের 8 সন্তানের জ্যেষ্ঠতম। সৈয়দ শামসুল হক গল্প বলার প্রতি প্রাথমিক আবেগ দেখিয়েছিলেন। একজন লেখক হিসাবে তার যাত্রা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সৈয়দ শামসুল হকের শিক্ষা জীবন শুরু হয় কুড়িগ্রামের মাইনর স্কুলে। সেখানে তিনি 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। এরপর তিনি ভর্তি হন কুড়িগ্রামের হাই ইংলিশ স্কুলে। এরপরে 1950 খ্রিস্টাব্দে গণিতে লেটার মার্কস নিয়ে সৈয়দ শামসুল হক মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। সৈয়দ শামসুল হকের পিতার ইচ্ছা ছিল তাকে তিনি ডাক্তারি পড়াবেন। পিতার ইচ্ছাকে অগ্রাহ্য করে তিনি 1951 খ্রিস্টাব্দে বোম্বে পালিয়ে যান। সেখানে তিনি বছর খানেকের বেশি সময় এক সিনেমার প্রোডাকশন হাউসের সহকারী হিসেবে কাজ করেন। এরপরে 1952 খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরে এসে জগন্নাথ কলেজে নিজের ইচ্ছা অনুযায়ী মানবিক শাখায় ভর্তি হন। কলেজ পাশের পরে 1954 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। পরবর্তীতে স্নাতক পাশের আগেই 1956 সালে পড়াশোনা অসমাপ্ত রেখে সেখান থেকে বেরিয়ে আসেন। কিছুদিন পর তার প্রথম উপন্যাস দেয়ালের দেশ প্রকাশিত হয়, যেখানে তিনি তার তীক্ষ্ণ বুদ্ধি এবং সাহিত্য প্রতিভার জন্য স্বীকৃতি অর্জন করেছিলেন। সৈয়দ শামসুল হকের অবদান একাধিক ধারায় বিস্তৃত: কবিতা, নাটক, উপন্যাস এবং প্রবন্ধ। তার বিখ্যাত কাজ যেমন নুরুল উদ্দিনের সেরা জীবন, নিষিদ্ধ লোবান বাঙালির সংগ্রামকে ধারণ করেছে। অন্যদিকে পায়ের আওয়াজ পাওয়া যায় সবচেয়ে শক্তিশালী নাটকগুলির মধ্যে একটি। সব্যসাচী লেখক বা বহুমুখী লেখক হিসেবে পরিচিতি সৈয়দ হকের রচনাগুলি মানুষের অবস্থা, প্রেম, স্বাধীনতা এবং পরিচয়কে প্রতিফলিত করেছিল। তার শৈল ছিল সহজ এবং গভীর, জটিল বিষয়গুলিকে সকলের কাছে সরল করে তুলেছিলেন। তার জীবদ্দশায় সৈয়দ শামসুল হক মর্যাদাপূর্ণ বাংলা একাডেমি পুরস্কার 1966, 21 পদক, স্বাধীনতা পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা 1982, 1983 পুরস্কার সহ অসংখ্য প্রশংসা পেয়েছেন। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনি সবথেকে কম বয়সে এই পুরস্কার লাভ করেছেন। কিন্তু তার সবচেয়ে বড় উত্তরাধিকার তার পাঠকদের হৃদয়ে নিহিত রয়েছে। 2016 সালে বাংলাদেশ তার উজ্জ্বলতম সাহিত্যিক নক্ষত্রদের একজনকে হারিয়েছে। সৈয়দ শামসুল হক 27 সেপ্টেম্বর 2016 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাহিত্য চর্চা চালিয়ে যান। তবুও সৈয়দ হক বেঁচে আছেন তার কথার মাধ্যমে, প্রজন্মকে স্বপ্ন দেখাতে, প্রশ্ন করতে এবং সৃষ্টি করতে উৎসাহিত করে। যেমন সৈয়দ শামসুল হক একবার বলেছিলেন, ভাষা হলো জীবনের আয়না, এর মাধ্যমে আমরা নিজেদের দেখতে পাই। তার জীবন এবং কাজগুলি আমাদের ভাগ করার মানবতার সৌন্দর্য এবং জটিলতাকে প্রতিফলিত করে।